এখানে আমরা বেশ কিছু পরিচিত লোগো দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু সিম্বল রয়েছে এবং এই সিম্বলগুলো অনেকটা ট্রেস করে করা হয়েছে। যেমন এখানে পাতার ছবি, এগুলো কিভাবে ট্রেস করে করা যায় আমরা এই পর্বে এখন সেগুলো শিখব। ট্রেস করে আপনি বিভিন্নভাবে ট্রেস করে আপনি লোগো ডিজাইন করতে পারেন এবং ইমেজ কিভাবে ট্রেস করতে হয় তা বিস্তারিত জানতে আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডিটি দেখতে পারেন। শুধু এই লোগোই নয়, আরও এরকম অনেক লোগো রয়েছে। যেমন এখানে আরও কিছু লোগো দেখতে পাচ্ছি যেগুলো অনেকটা আইফেল টাওয়ার, তারপর ইত্যাদি বিল্ডিংগুলো ট্রেস করে লোগো তৈরি করা হয়েছে। এখন আমরাও এরকম লোগো তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে একটি ইমেজ এবং এই ইমেজটিকে ট্রেস করে এই লোগোটি বানানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা দেখব কিভাবে এই ইমেজটি ট্রেস করে এই শেপটি তৈরি করা যায়। প্রথমে এই ইমেজটি আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখুন ইমেজ ট্রেস নামে একটি অপশন রয়েছে, অথবা উইন্ডো মেনুতে গিয়েও আপনি ইমেজ ট্রেস একটি অপশন পাবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটি রেজাল্ট আসবে। তারপর আপনি এখানে ক্লিক করে এই বিষয়গুলো আপনি এডিট করতে পারেন। তবে এটি সম্পূর্ণ আপনার নিজের কাজের উপর ডিপেন্ড করবে এবং আপনি যতটা অভিজ্ঞ হবেন ততটা ট্রেসিং রেজাল্ট আপনার তত ভালো হবে। তো এর চেয়ে ভালো হয় আমরা আরেকভাবে যদি চেষ্টা করি, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে। ফটোশপের মাধ্যমে যদি এই ইমেজটিকে আমরা এই শেপগুলো আরেকটু উন্নত করে তারপর ট্রেস করি, তাহলে হয়তো আমাদের ফলাফল আরও ভালো আসবে। তো চলুন ফটোশপ ওপেন করি। ফটোশপে আমরা এই ইমেজটি ওপেন করার পর যারা ফটোশপ সম্পর্কে এখনও তেমন আইডিয়া নেই, তারা আমার ফটোশপ টিউটোরিয়াল ডিভিডি দেখতে পারেন। এখানে ইমেজ মেনুতে যাই। ইমেজ মেনুতে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট বা শর্টকাট কি কন্ট্রোল আই চাপুন। ইমেজটি অবশ্যই সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট মেনুটি পাবেন। এখন আমরা এরকম ইমেজ দেখতে পাবো। তারপর আবার ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, লেভেলে গিয়ে আমরা আরেকটু এডিট করে এই শেপটিকে আরেকটু ফুটিয়ে তুলব। এটি এরপর আমরা একটি ফিল্টার ব্যবহার করব। শার্পান এজ, ব্যাস হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। এবার এটিকে আমরা সেভ করব। কন্ট্রোল শিফট এস চেপে আমরা ট্রেস লিখে সেভ করি। ওকে। এরপর এখানে আমরা ফাইল মেনুতে গিয়ে প্লেস থেকে ট্রেস ইমেজটি ওপেন করি। এটিকে আমরা একটু দূরে সরিয়ে রাখি আমাদের কাছের সুবিধার জন্য। এরপর এখান থেকে লেয়ার প্যানেলে গিয়ে আমরা আরেকটি নতুন লেয়ার নেই। এবার এটিকে ডুপ্লিকেট করি আমাদের কাজ করার সুবিধার জন্য। অল চেপে আমরা এই আইকন থেকে এখানে নিয়ে যাই, ডুপ্লিকেট হয়ে গেল। এবার এই প্রথম লেয়ারটিকে আমরা হাইড করে রাখলাম। এখন আমরা এটিকে ট্রেস করব। ইমেজ ট্রেস, এখানে ক্লিক করার পর দেখুন চমৎকার একটি ট্রেস রেজাল্ট চলে এসেছে। তবে এটিকে আমরা এখন নিজেরা এডিট করে নিব। ইচ্ছা করলে আপনি আরেকটু এডিট করতে পারেন। এটি ওপেন করে এখানে প্রিভিউটি চেক করে দিবেন, তাহলে আপনি আপনার কাজগুলো সরাসরি লাইভ দেখতে পাবেন। এবং এখানে একটি অপশন রয়েছে ইগনোর হোয়াইট, এই অপশনটি চেক করে দিতে পারেন, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে।
ধরা যাক এটি আমাদের ট্রেস রেজাল্ট। এরপর আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমরা এখন রিমুভ করে দিব। এভাবে আপনি রিমুভ করতে থাকুন। দেখুন ধীরে ধীরে আমি সবগুলোই আস্তে আস্তে রিমুভ করে দিয়েছি। সময় বাঁচানোর জন্য আমি সবগুলো এখানে শো করলাম না। মোটামুটি আমরা বাড়তি অংশগুলো রিমুভ করে দিয়েছি। এবার এই শেপটিকে আমরা কাস্টমাইজ করে পেন টুলের সাহায্যে আমরা বাড়তি যে অংশগুলো রয়েছে সেটি ঠিক করব। তার আগে আমরা আগের ইমেজটি ওপেন করি, তাহলে আমাদের ট্রেস করতে সুবিধা হবে, এবং এটিকে আমরা লক করে দিই যাতে এটিতে কোনো সমস্যা না হয়। এখন আমরা এখান থেকে পেন টুলের সাহায্যে আমরা এই সম্পূর্ণ ইমেজটি লক করে দিই। আমরা Ctrl+2 চেপে আমরা এই লক করতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার যে বাড়তি অংশগুলো এখানে নেই সেটি আমরা এখন তৈরি করব। কিভাবে পেন টুল ব্যবহার করতে হয় সেটি জানার জন্য আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডি দেখতে পারেন। খুব সূক্ষ্মভাবে এখানে আমি ট্রেস করছি না সময়ের জন্য। তারপর এটি আমরা এখানে বাইন্ড করে দিলাম। একইভাবে যে বাড়তি যেই অংশগুলো রয়েছে সেটি আমরা এখন জাস্ট বাড়তি অংশগুলো আমি এখানে যুক্ত করে দিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই। মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত ফুলের শেপটি চলে এসেছে। আপনি আরও সময় নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যেই শেপগুলো তৈরি করেছি সেই শেপগুলো শিফট এবং ক্লিক করে আমরা এটি যুক্ত করে দিব। এরপর প্যাথ ফাইন্ডার উইন্ডো মেনুতে গিয়ে প্যাথ ফাইন্ডারটি খুঁজে বের করব, অথবা এখান থেকে আমি আগেই বের করে রেখেছি। এটি আমরা এখন যুক্ত করে দিলাম। সম্পূর্ণ ইমেজটি যুক্ত ক্লিক করে আমরা এটি ক্লিক করি, তারপর আমরা পিছনের ইমেজটি অফ করে দিই। এখানে আমরা তারপরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন অতিরিক্ত কিছু প্যাথ রয়েছে যেগুলো আমরা ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি, আমাদের অপ্রয়োজনীয় প্যাথগুলো। এখান থেকে এই সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এভাবে, তারপর আমরা সবগুলো প্যাথটি সিলেক্ট করে আমরা একটি শেপে নিয়ে আসব। এখান থেকে আমরা ক্লিক করি। যদি আমাদের কোনো রং হয় তাহলে আমরা আবার Ctrl+Z চেপে আনডু করি। মোটামুটি আমাদের ফুলের শেপ চলে এসেছে। এবার এটিকে আমরা ইচ্ছা করলে কালার, বিভিন্ন রকম কালার, যে কোনো কালার দিয়ে আমরা এটি আমাদের কাজ পূর্ণ করতে পারি। অনেক রকম কালার আমরা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারি, আমাদের প্রয়োজন মতো একটি যে কোনো কালার। যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার বাড়তি যে অংশগুলো আছে সেটি আমরা ইচ্ছা করলে ডিলিট করে এটি ফ্রেশভাবে, এবং এই শেপগুলো অবশ্যই আরও সুন্দরভাবে ক্লিন করা যায়, সেটা করার জন্য অবশ্যই সময়ের দরকার। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত শেপ। এবার অনেকটা একই রকম হয়েছে, তবে কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলো আলাদা ক্লিক করে করে ঠিক করতে হয়। তারপর আপনি এভাবে যে কোনো ইমেজের অংশ ট্রেস করে এভাবে লোগো ডিজাইনে
যুক্ত করতে পারেন। পরবর্তী পর্বে আরও আমরা লাইভ ট্রেস নিয়ে কীভাবে এডিট করতে হয় সেগুলো দেখব। ধন্যবাদ।